আহা, পেট খুব ব্যথা করছে। ওহ, পেট কেন ব্যথা করছে? আমি কি ভুল কিছু খেয়ে ফেলেছি? মা, তুমি কি আবার এসি বন্ধ করে দিয়েছো? আমি তো শুধু বিদ্যুৎ বাঁচাতে চেয়েছিলাম। মনে হচ্ছে আমি হিট স্ট্রোকে পড়েছি। গর্ভবতী নারীর জরুরি অবস্থা দেখা দিয়েছে এবং আগেভাগে প্রসব শুরু হয়ে গেছে। শিশুটি প্রায় 3 সপ্তাহ আগে জন্ম নিয়েছে। তাকে ইনকিউবেটরে রাখতে হবে। হা হা, এতে তো অনেক টাকা লাগবে। পরিবারের সদস্যদের আগে বিল পরিশোধ করতে হবে। মা, আমি অনুরোধ করছি, শুধু টাকা বাঁচানোর জন্য এমন কাজ করে কাউকে ক্ষতি করো না। আমার বাচ্চা এখন 1 মাসের হয়ে গেছে। আমরা কি প্রতিবেশীদের ডেকে ঘরে ছোট একটা অনুষ্ঠান করব? ঠিক আছে, আমি রান্নাঘরে গিয়ে প্রস্তুতি নিচ্ছি। ও, ইঁদুর চালের বস্তায় পড়ে গেছে। দ্রুত চাল ফেলে দাও। কিন্তু এত চাল নষ্ট করা তো অনেক অপচয়। আমি কয়েকবার ধুয়ে নিলেই তো পরিষ্কার হয়ে যাবে। না, একদম না, এটা ফেলে দিতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি ফেলে দিচ্ছি। তাহলে আজ একটু বেশি রান্না করো, প্রতিবেশীদেরও দাওয়াত দাও। এটা করলে তো আবার বেশি খরচ হয়ে যাবে। আচ্ছা, আমি কিছু সবজি কিনে আনি। সবাই ভালোভাবে খাও। অভিনন্দন, এটা বাচ্চার জন্য ছোট উপহার। সবাই বসে খাও। আরে, আমার আবার পেট ব্যথা করছে। বাবা, তুমি কি চালের মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে রান্না করেছো? না না, আমি কিছুই করিনি। ডাক্তার বলছে এটা খাবারের বিষক্রিয়া। সবাইকে দ্রুত চিকিৎসা নিতে হবে। ভাগ্য ভালো যে এটা আসল বিষ ছিল না, না হলে সবাই মারা যেতে পারত। দুঃখিত। শুধু টাকা বাঁচাতে গিয়ে আমি সবাইকে বিপদে ফেলেছি। যদি আবার এমন করো, তাহলে দয়া করে অন্য কোথাও গিয়ে থাকো। না না, আমি আর করব না।